হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে রবিবার আর আজকে আমি সকালবেলা উঠে গেছিলাম ঘুম থেকে। রবিবার আমি সকালবেলা উঠি না, কিন্তু যেহেতু বাড়িতে পুজো ছিল, নীল পুজো, তাই জন্য আমাকে সকালে উঠতে হয়েছে। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নান করে আস্তে আস্তে ব্রাহ্মণ চলে এসেছে। তো তারপর আমি আর রেডি হওয়ার টাইম পাইনি, তো আমি যেহেতু ব্রাহ্মণ চলে এসেছিলো পুজোর জন্য বসে পড়েছিলাম। আর এদিকে দিদি আর মাই আজকে সবটা গুছিয়েছে পুজোর, আমি কিছুই করতে পারিনি, কারণ 1 ঘন্টা আমি স্নানেই কাটিয়ে দিয়েছি। যাই হোক, তারপর পুজোতে বসলাম। ভালো রান্না করছিস, চলে এই যে খাওয়া হলো। আর কি রান্না করছো? দিদি তো বললো রান্না করবে পটল আলু পোস্ত আর মুগ ডাল। তোমার দিদি তো বলেছিল রান্না করবে। এখন বাজে 10:40, মানে 40 বাজে। তো আমার এখন কোনো কাজ নেই, ক্লাস করানো আছে, তো ওই জন্য আমি কোথাও যাচ্ছিও না। একবারে ক্লাস করানোর জন্য রেডি হবো। আর দাঁড়াতে শুন, আমার আজকে ভিকারি ওর মুখে আজকে গোটা উঠেছে। আমি ভাবলাম যে তুই দেরি করে আসবি, তুই এত তাড়াতাড়ি আসবি আমি ভাবতে পারিনি। আর কেউ আসবে তোর ওই ব্লগটা তুই ছাড়িস নি এখনো? না, কবে ছাড়বি? ভয়েস ওভার দিতে গেলে তো কষ্ট লাগে। অনু এখানে চলে এসছে, আর এটা আমাদের 15 তারিখে 2টো প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের রিহার্সাল চলছে। মানে আড্ডার টিম মেম্বার অনেকজনই রয়েছে, কিন্তু সবাইকে আমি আর এই প্রোগ্রামটার জন্য বলিনি, কারণ এই প্রোগ্রামটা 5-6জনেই আমার হয়ে যাবে। তো বেকার বেকার ওদেরকে আর এত দূর আমি টেনে নিয়ে আসবো না, তো এই জন্য এই 5জনে মিলে আমরা প্রোগ্রামটা করবো। কি করতে আছিস? তোর কি দাবি? কি তুই কি বলতে আছিস আমাকে বল। চশমা বলে দিল। তোর কি দাবি অঙ্কিতা? এখন তুই হাফ প্যান্ট পরেছিস কেন ফুল প্যান্টটাকে? ও ওরা বাকিরা সবাই চলে গেছে, এখন শুধু মিষ্টি আছে, ও নাচ করছে, আর ও আর আমি একটু দই খেয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার গরম ক্লাস হয়ে গেছে। ওরা অনেক এমসিকিউ খেলে নিয়েছে, এখন খিদে পেয়েছে প্রচন্ড। নাচ করলে অঙ্কিতা ওরা থাকলে সবাই আরো মজা হতো। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, আজকে আমার না, আজকে সবার বাড়িতেই নিরামিষ। আর এই তরকারি আছে, এটা খেয়ে নি, তারপরে যদি খাবো। দে দে, আমি দিতে পারছি না। এইসব মুখ চোখ করছি, আমি কিচ্ছু কাটবো না, সবগুলো আগে দিয়ে দেবো। এমন ঘুম দিয়েছি, এখন বাজে হচ্ছে 5:30। তো এরপর রেডি হবো, রেডি হয়ে একটু কাজরাপাড়া যাবো, তো তার আগে আমার খুব খিদে পাচ্ছে। তো একটু যাই মার সাথে, মা ছাদে গেছে, মার ছাদের ওখানে যাই।
বাবান বাবান তো সারাদিন ঘরে তুতু 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 করে, খালি গান করে, খালি গান করে। তুই কি, তুই কোথায় গেছিলি? কোথায়? জিমে গেছিলাম, জিম করে আমি রোগা হবো। তো হঠাৎ হঠাৎ করে জিমে যাস কেন? তুই সে বাড়িতে রান্না বান্না করিস না, জামা কাপড় ধুইস না, সেগুলো জানে তো পাবলিক। আমাকে নিয়ে তুই কন্টেন্ট বানাচ্ছিস। হ্যাঁ, তুই হঠাৎ হঠাৎ করে জিমে যাস কেন? হঠাৎ হঠাৎ মানুষ তো রোজ জিমে যায়। আমি কিন্তু রোগাই। আমি তুই লাস্ট কবে গেছিলি? মা ঘেমে গেছো তো, এখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, সুন্দর হয়ে গেছে। এই যে পার্সেল করতে টাকা দিয়েছে, টাকাটা খুঁজে পাচ্ছিলাম না কোথাও, খুচরো তো বেরিয়েছিলাম আমরা কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। কিন্তু এখানে দিদির সাথে, মানে আদির দিদির সাথে দেখা করার কথা ছিল, তাই আমরা আগে কেক পার্কে গিয়ে দিদির সাথে দেখা করে নেব, তো তারপর আমরা কাঁচরাপাড়া যাব। আমাদের হাতে বেশি সময়ও ছিল না, কিন্তু কিছু করার নেই। अरे जाते हैं अरुण के पास चल जाते हैं। দিদি হাই বলো, ও দিদি হাই বলো। তো কেক পার্কে আমরা কথা ফথা বলে আমাদের ইচ্ছে ছিল কোথাও গিয়ে খাবো, তো আমরা কোথায় যাব ডিসাইড করতে করতে চলে গেলাম সহজপাঠ, কারণ কেক পার্ক থেকে সহজপাঠটাই সব থেকে কাছে, আর সহজপাঠের খাবারও খুব ভালো। তো এখানে আমরা সহজপাঠে চলে এসেছি, কিন্তু আজকে আমাদের খাবার একদম ভালো লাগেনি, পুরো একদম বেকার গেছে খাবারটা, আর আমাদের অনেকক্ষণ ওয়েটও করতে হয়েছে। যাই হোক, তো এরপর আমরা রোস্ট করছিলাম। কান্না করছো কেন? কে কান্না করছে? তুমি মোটেও না। নখ খাচ্ছো কেন? তোমাকে রোস্ট করে আমি ভিউজ কামি না আজকে। দুজন এখানে এসছো তো প্ল্যান করেই এসছো তোমরা দুজন রোস্ট করার জন্য। कुछ भी बात नहीं हुआ है मेरा इससे, कोई फिक्सेशन सब नहीं है। प्लान है ना भाई जी, स्क्रिप्टेड है, स्क्रिप्टेड है सब, सभी स्क्रिप्टेड है। तेरा आंसू भी स्क्रिप्टेड है तो सच में रो दिया। टिश्यू ना है ना, टिश्यू ले कोई ना ना था। होता है। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হাসছো কেন তুমি? কোনো জায়গায় কিছু পছন্দ হচ্ছিল না, সেই জন্য আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো। জুডিওতে গেছিলাম, বিবেকানন্দে গেছিলাম, মলে গেছিলাম, বিশালে, কোনো জায়গায় কিছুই পছন্দ হচ্ছে না। যাই হোক, তো তারপর অবশেষে আমার শপিং কমপ্লিট হলো, তো আইসক্রিমকে আমরা বাড়ি চলে এসেছি। প্রথমে কাঁচরাপাড়া এত ভিড় ছিল, ভাবছিলাম মনে হয় কিছুই কিনতে পারবো না, কিন্তু তারপর অনেক কিছু কিনেছি। ও মা আসা, ঢুকতে দেবো না আমাকে? সময় থাকবে